ফজলি আমের সুবর্ণ আচার। সোনালি রঙের মোহনীয় আভা থেকেই এই আচারের নাম সুবর্ণ আচার। আমি ভায়োলিন। বাঙালিয়ানা রান্নাঘর থেকে ভাই বোনদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রথমেই দেখে নিন আচারের ফাইনাল লুক। তারপর শুরু থেকে দেখানো হবে আচারের পুরো প্রস্তুত প্রণালী। কাঁচা ফজলি আম। আমগুলো ছিলে পরিষ্কার করে নেওয়া হয়েছে, পানি দিয়ে ভালোভাবে ধুয়েও নেওয়া হলো। এরপর আটির অংশ বাদ দিয়ে ডুমো ডুমো করে কেটে নেওয়া হলো। এবার যে পাত্রে আচারটি তৈরি করব সেই পাত্রে কাটা আমের টুকরোগুলো নিয়ে তাতে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রাখা হলো। ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে এলাম আধা ঘন্টা পর। চিনি ও লবণ মেশানো আম থেকে সুন্দরভাবে রস বের হয়ে এসেছে। এমন সময় তাতে দেওয়া হলো তেজপাতা ও গোটা গরম মশলা। এবার চলে এলাম চুলার কাছে। চুলায় জাল ধরিয়ে আচারের পাত্রটা বসিয়ে দেওয়া হলো। এরপর আচারটি খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করতে হবে, যাতে আমের টুকরোগুলো ভেঙে না যায়। মাঝে মাঝে একটু ঢেকেও দেওয়া হয়েছিল। ঢাকনা খুলে কিছুক্ষণ সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্না করে যোগ করা হলো আদা কুচি। আদা আচারের স্বাদ ও ঘ্রাণকে আরও সমৃদ্ধ করে। ধীরে ধীরে আমের রং পরিবর্তন হতে শুরু করবে। রংটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন সোনালি আভা ফুটিয়ে তোলার জন্য দেওয়া হলো সামান্য হলুদ গুঁড়ো এবং হালকা ঝাঁঝ ও আকর্ষণীয় রঙের জন্য সামান্য শুকনো মরিচের গুঁড়ো। আর একটু নেড়েচেড়ে নিয়ে সৌন্দর্য বৃদ্ধির জন্য ছিটিয়ে দিলাম কুচি কুচি করে কাটা শুকনো মরিচ। এরপর স্বাদ ও রঙের আকর্ষণ আরও বাড়াতে যোগ করে দিলাম সামান্য বিট লবণের গুঁড়ো। এরপর আবারও আস্তে আস্তে নেড়ে রান্না করতে হবে। আমের টুকরোগুলো যখন সুন্দর সোনালি রং ধারণ করবে তখন বুঝতে হবে আমাদের আমের সুবর্ণ আচার প্রায় তৈরি। এতে মিলবে টক ঝাল ও মিষ্টি স্বাদের অপূর্ব সমন্বয়। ধীরে ধীরে জাল কমিয়ে রান্না করতে করতে আমের টুকরোগুলো যখন সোনালি রং ধারণ করবে এবং শিরাটাও ঘন হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে আচারটি একদম তৈরি হয়ে গেছে। এরপর পরিবেশনের পালা। আচারটি চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার ও শুকনো বয়ামে সংরক্ষণ করে সারা বছর খাওয়া যাবে। একটা বাটিতে আচার তুলে কিছুটা অংশ পরিবেশন করা হলো স্বাদ বোঝার জন্য। চমৎকার হয়েছে আচারটা। পরিবেশনের জন্য ওপর থেকে ছিটিয়ে দেওয়া হলো চিকন চিকন করে কেটে রাখা শুকনো মরিচ, যা দেখতেও সুন্দর লাগছে এবং স্বাদেও বাড়তি আকর্ষণ যোগ করছে। সাধারণত এই আচারে বাদাম দেওয়া হয় না, তবে মেয়ের খুব পছন্দ হওয়ায় আমি অর্ধেক অংশ বাদাম ছাড়া আলাদা করে রাখলাম আর বাকি অর্ধেক অংশে বাদাম যোগ করে দিলাম। বাদাম যোগ করা আচারটি ছোট ছোট দুটি বয়মে ভরে মেয়েকে দিয়ে দিলাম। বাকি অর্ধেক অংশ মেয়ের বাবার জন্য রেখে দিলাম। মেয়ের বাবাও খাবে, আমরাও খাবো। আচারের ভিতরে বাদাম যোগ করার সময়ে সামান্য কিশমিশও দেওয়া হয়েছিল, যা আগে উল্লেখ করা হয়নি। এভাবে সম্পূর্ণ হলো আজকের সুবর্ণ আমের আচার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল বাঙালিয়ানা রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য পাশে থাকুন। আল্লাহ হাফেজ।